দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি আজকেই, এবং তারপরেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফার পর নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো সন্দীপ ঘোষকে। আপনারা জানেন যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল জুনিয়র চিকিৎসকরা, এবং সেখান থেকে আজই তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তারপরেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো তাকে। ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে। অন্যদিকে আরজি করের নতুন অধ্যক্ষ হচ্ছেন সুহৃতা পাল। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। এই মুহূর্তের বড় খবর, আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফার পর নতুন দায়িত্বে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে সন্দীপ ঘোষ। আপনারা জানেন যে সন্দীপ ঘোষ আজই তিনি ইস্তফা দিয়েছিলেন, এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল সন্দীপ ঘোষকে। প্রাক্তন অধ্যক্ষ, তাকে নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল জুনিয়র চিকিৎসকরা। আজই তিনি ইস্তফা দিয়েছিলেন, তারপরেই ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো সন্দীপ ঘোষকে। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রিয়া, আজই আরজিকর হাসপাতাল থেকে সেখানে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ, তারপরেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন তিনি। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ঘোষ। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, যে নোটিফিকেশন এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ, যে কিনা আরজি করের প্রিন্সিপাল ছিলেন, এবং সকালে তিনি রিজাইন করেন। এবং তিনি বলেন যে তিনি এই যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, তার বাড়িতেও মেয়ে রয়েছে, এই সমস্ত কথা বলে তিনি কিন্তু রিজাইন করেন। এবং তারপরে যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিকটিমের বাড়ি গিয়ে তিনিও এই বিষয়টাকে আলোকপাত করেন, যে তিনি বলেন যে সন্দীপ ঘোষ তিনি রিজাইন করেছেন, তিনি তাকে বোঝানো হয়েছে, তাকে আমরা অন্য কোথাও দেওয়ার ব্যবস্থা করছি। এবং তার কয়েক ঘন্টার মধ্যেই যেটা দেখা যায় যে স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন, এবং সেখানে স্পষ্টত লেখা হয়েছে যে সন্দীপ ঘোষ তাকে আরজি করের থেকে যে তিনি রিজাইন করেছেন তাকে নিয়ে যাওয়া হলো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে নিয়ে যাওয়া হলো। এবং আরজি করের নতুন অধ্যক্ষ হলেন সুহৃতা পাল, যিনি কিনা স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। সেই সুহৃতা পাল, ডক্টর সুহৃতা পাল, তিনি হলেন নতুন আরজি করের অধ্যক্ষ। একেবারেই রিয়া, এখানেই তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, যে এই সন্দীপ ঘোষ, যাকে নিয়ে একাধিক বিতর্ক ছিল এবং জুনিয়র চিকিৎসকরা তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন, এবং সেই চাপের মুখেই যখন তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই কিভাবে নতুন দায়িত্ব দেওয়া হলো তাকে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে এখানকার যারা ডাক্তার পড়ুয়ারা, তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন থেকে কার্যত তারা ক্ষোভে ফেটে পড়ে, এবং তারা বলেন যে একজন প্রিন্সিপাল যিনি কিনা সকালে রিজাইন করলেন, এবং তাদের ডিমান্ডে ছিল, তাদের যে একাধিক ছিল, তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে এখান থেকে আরজি করের যে হায়ার পোস্টে যারা রয়েছেন, সে এমএসবিপি হোক, প্রিন্সিপাল হোক, সুপার হোক, যারা রিজাইন করছেন বা যাদেরকে রিজাইন সরানো হচ্ছে, তারা যাতে কোনোভাবে আর কোনো সরকারি পোস্টে না যায়, এই ডিমান্ড কিন্তু তাদের ছিল। এবং যেটা এই ক্ষেত্রে দেখা গেল যে সন্দীপ ঘোষ তিনি সকালে রিজাইন করলেন আরজি কর থেকে, এবং কয়েক ঘন্টা কাটতে না কাটতে, 24 ঘন্টাও কাটতে দেওয়া হলো না, বিকেলের মধ্যে তাকে কি করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আরম্ভ করেছে। এবং ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন, এবং নতুন আরজি করের জন্য নতুন প্রিন্সিপাল হলেন, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন, তিনি নতুন এখানকার যে প্রিন্সিপাল তিনি হয়েছেন। তবে
তবে এই ডাক্তার পড়ুয়ারা যেটা বলছে যে কেন তাদেরকে আবার প্রিন্সিপাল করা হলো, তারা যখন ডিমান্ড রেখেছিল যে তাদেরকে কোনোভাবেই কোথাও দেওয়া যাবে না, সরকারি পোস্টে দেওয়া যাবে না, তাহলে কয়েক ঘন্টার মধ্যে এই প্রিন্সিপাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই প্রিন্সিপালকে কেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হলো, এই বিষয়টি কিন্তু তারা ফের আরো একবার সরব হয়েছে। ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আমরা দেখলাম যে আরজিকর হাসপাতালে সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে তো নতুন দায়িত্ব দেওয়া হলো। এই আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন সুরিতা পাল, কি আপডেট পাচ্ছ? দেখো, সুরিতা পালকে কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নতুন অধ্যক্ষ করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে এবং যে সন্দীপ ঘোষকে নিয়ে এতদিন ধরে বিতর্ক চলছিল, সেই সন্দীপ ঘোষকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে একটা বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করছে ছাত্ররা, কারণ তারা যে দাবি করছিলেন যতদিন পর্যন্ত তদন্ত চলবে, আসল দোষী ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত এই প্রিন্সিপালকে কোনো পোস্টিং দেওয়া যাবে না। কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তাকেই সেখানে পাঠানো হচ্ছে। সেই জায়গাতে একটা প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজেও তার প্রবেশ নিয়ে কিন্তু একটা বেশ কিছু প্রশ্ন উঠছে, কারণ সেখানে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আওয়াজ তুলতে শুরু করেছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন সমস্ত রকম যে তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলবে এবং রবিবারের মধ্যে যদি তারা সমাধান না করতে পারেন তাহলে সিবিআই কে দেবেন। সেই জায়গাতেই কিন্তু এই আরজিকরের নতুন অধ্যক্ষ হিসেবে সুরিতা পাল এলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব একসময় ছিলেন এবং এই মুহূর্তে তিনি স্বাস্থ্য দপ্তরের একজন এসডি হিসেবে কাজ করছিলেন এবং তাকেই কিন্তু এই জায়গাতে নিয়ে আসা হয়েছে বলে এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, যেখানে আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ করা হয়েছে সুরিতা পালকে এবং এই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কার্যত চাপের মুখে পড়েই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অধ্যক্ষের পদ থেকে। তার কয়েক ঘন্টাও পেরোয়নি, তার মধ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে, যাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছিল জুনিয়র চিকিৎসকরা এবং তাকে লিখিতভাবেই একদিকে যেমন তার পদত্যাগের দাবি তুলেছিল তারা এবং সেই দাবির পরে ইস্তফাও দিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং সেই ছবি আমরা দেখলাম যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো।